দেখো, দেখতে পাচ্ছ হুম। কিরকম লাল তরমুজটা? তরমুজটা খুব ভালো এনেছি আর কি। তরমুজটা একদম লাল, ভেতরটা একদম। মিষ্টিও আছে, আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম। আচ্ছা আচ্ছা। আজকে কি বানাবো জানো? কি বলো তো? যেহেতু প্রচণ্ড গরম, প্রথম কথা, তার গরমের জন্য আজকে একটা শরবত বানাবো তরমুজ দিয়ে। আচ্ছা। হ্যাঁ, হুম। অফ করো। হুম, এগুলোকে কি ছোট ছোট করে পিস করতে হয় না? যে শরবতটা বানাবো, হ্যাঁ হ্যাঁ। যেহেতু প্রচণ্ড গরম তো, রাইট। গরমে তো তুমি খেতে পারো, প্লাস এখন মুসলিমদের ভাইদের, যারা মুসলিম ভাই, তাদের কি চলছে এখন, ইফতার চলছে। মানে ঈদে যে ওরা রোজা করে না, হ্যাঁ সেই হ্যাঁ। রোজাতে ওরা খুব বিকেলে বেলায় দেখবে শরবত শরবত খায়। তা ওরকমই একজন ভাইয়ের বাড়িতে আমি খেয়েছিলাম সেই শরবতটা। ইভিন আমি দেখেও ছিলাম যে কি করে বানায়। আচ্ছা। তো সেটাই আজকে করব। তা সেটা বানাতে গেলে কি করতে হবে, এই তরমুজগুলোকে বড় বড় করে রাখলে কিন্তু চলবে না, এটাকে ছোট ছোট করে কাটতে হবে। আর কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো তো আমি পরে দেখাবই। প্রথমে আগে তরমুজটাকে ছোট ছোট করে কেটে নিই। আর খুব ভালো তরমুজ, এরকম লাল তরমুজ ছাড়া কিন্তু সেই শরবতটা করা সম্ভব নয়। আর শরবতের মধ্যে কোনো বীজ থাকবে না, পুরো বীজগুলোকে আস্তে আস্তে করে ফেলে দিতে হবে। আর এরকম ছোটো ছোটো করে টুকরো করবে। তোমরা অন্য কোনো ফলও এতে দিতে পারো, তোমরা আঙুরও দিতে পারো, কিন্তু আজকে আমি আঙুর দেবো না, কারণ পুরোটাই আমি এই ওয়াটারমেলন বলো যেটা ইংলিশে বলে, আর বাংলায় তরমুজ বা খরমুজ, যে যাই বলো, এটা দিয়ে আজকে পুরোটা বানাবো। তাহলে তোমরা দেখতে থাকো, যে কীভাবে বানাচ্ছি, তোমাদের সবই তোমাদেরকে দেখাবো। ওকে, চলো তাহলে। এখন কি করছো তুমি? আমি হুম এই দেখো আমুল গোল্ড দুধটা দেখতে পাচ্ছ, এই হুম। আমুল গোল্ড দুধটা দিয়েই আজকে প্রিপারেশনটা করব। সব তরমুজ তো কাটতে কাটতে আমি বললাম যে আজকে কি বানাবো। আজকে দেখো তরমুজের সঙ্গে কিন্তু আমার ড্রেসটাও লালে লাল হয়ে গেছে আর কি, সব কিছুই আজকে লাল। কারণ একটু ভালো জাতীয় দুধ না হলে না এটা খেতে ভালো লাগে না, তো প্যাকেট দুধগুলো দিয়ে ভালো হয় না। আচ্ছা, তোমাদের আজকে কি, তোমরা তো দেখলে যে তরমুজটা আমি কেটে নিলাম সকালবেলায়, তো তোমাদের তখন আর গুড মর্নিংও বলিনি বা গুড আফটারনুনও বলিনি। তো এখন ইভিনিং, একদম রোদটা দেখো একদম পড়ে গেছে, এখন বাজে হচ্ছে প্রায় 5:30 বাজতে যাচ্ছে। তো এখন আমি প্রিপারেশনটা তৈরি করব, যে শরবতটা বানাবো তরমুজ দিয়ে। তো কি কি লাগছে একটু দেখো। লাগছে, আমি নিয়েছি আমুল গোল্ড দুধ, তোমরা যে যেরকম দুধ দিয়ে তৈরি করলে করতে পারো, প্যাকেট দুধ, বাট এই আমুল গোল্ড দুধটা খুব ভালো, সেটা নিয়েছি। ছোট করে দেখো, অবশ্যই তো তরমুজ লাগবে, যেহেতু তরমুজ দিয়ে প্রিপারেশনটা করব। এখানে নিয়েছি মিল্ক মেড অল্প একটু, আর একটা রোজ সিরাপ। এখানে একটু বিট নুন নিয়েছি, একটা হচ্ছে তোমার আমন্ড ক্রাশ করে, যে ওটা মিষ্টি আমন্ড পাওয়া যায়, সেই মিষ্টি আমন্ডটাকে ক্রাশ করা। আইস, তোমরা এটা অপশনাল, যারা খাবে তো দেবে, না খাবে তো দেবে না। আর আর কি লাগবে বলো তো? আর তো কিছু নিইনি, চিনি দেবো না জানো তো, কারণ এতে যা মিষ্টি আছে না, এতেই হয়ে যাবে, তো এতে আর মিষ্টি দেবো না। আজকে তো সব লালে লাল একদম। হ্যাঁ, ড্রেস আজকে সব লাল। লাল, আজকে থিমই হচ্ছে রেড, ফুল রেড। দেখো আমুল গোল্ড রেড বক্স, এটাও রেড, এটাও রেড, যেটা তৈরি হবে সেটাও রেড, বাহ। রেড থিম। আমি না গ্লাস মেপে মেপে দুধটা নিয়ে নিচ্ছি। আমার বাড়িতে মেম্বার হচ্ছে 4 জন। একটু বেশি হলেও ক্ষতি নেই, কারণ এই ধরনের প্রিপারেশন সবারই খেতে ভালো লাগবে এই গরমের দিনে। দেখো একদম কিন্তু আমার 4 গ্লাসই হয়েছে, আর একটু বেশি আছে, সেটা আমি দিয়ে দিলাম। ওকে, তা আমি দিয়ে দিলাম, কারণ অনেকে 1 গ্লাসের জায়গায় 2 গ্লাস কিন্তু খেতে চাইবে। এবার এর মধ্যে কি করব দেখো, দিয়ে দিচ্ছি তরমুজের স্লাইস, মানে কেটে রাখা ছোটো ছোটো টুকরোগুলো। তরমুজ কিন্তু ভীষণই খাওয়া উপকারী একটা জিনিস, কারণ এই গরমে, কারণ এতে প্রচুর পরিমাণে জল থাকে, তো যার ফলে খুব হাইড্রেট করে। যারা এই রোদে সারাদিন বাইরে থাকে, কাজ করে,
তাদের জন্য তো উপকার, আর ঘরে মহিলারা যারা রান্নাঘরে কাজ করে তাদেরও কিন্তু যথেষ্ট পরিমাণে প্রয়োজন লাগে। ইচ অ্যান্ড এভরি পার্সনের জন্যেই খুব সুন্দর। দেখো কি সুন্দর দেখতে লাগছে, দেখো। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু আমি চিনি ইউজ করছি না, আমি এর যে মিষ্টি, এতে কালার আসবে আর মিষ্টিটাও হবে, তো দিয়ে দিচ্ছি রোজ সিরাপটা। তোমরা বুঝে দেবে, যে যেরকম মিষ্টি খাও সে অনুপাতে দেবে। দিয়ে দিলাম রোজ সিরাপ, দিয়ে দেবো হচ্ছে মিল্ক মেড। মিল্ক মেডটা আমার প্রায় শেষের পথে। এই দেখো, আমি একদম দুধ দিয়ে গুলে দিয়ে দিচ্ছি। নষ্ট করব কেন বলো, পয়সার জিনিস এগুলো। একদম কৌটো ধরে ধুয়ে দিয়ে দিচ্ছি। হয়ে গেল মিল্ক মেড দেওয়া। এবারে কি করব, এই যে বরফ, যে আইস, এটাও দিয়ে দিচ্ছি। আর তোমাদের আগেও প্রত্যেকটা রান্নাতে বলেছি যে মিষ্টি কোনো খাবার করলে একটু নুন দিতে হয়। তো আমি যেহেতু এটা শরবত, এটাতে কিন্তু আমি বিট নুন দিচ্ছি, ওই জন্য এতে কিন্তু সাদা নুন দিচ্ছি না, দেখবে তাহলে কিন্তু জিনিসটা স্বাদটা খুব ব্যালেন্স হয়। তো বিট নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি আমন্ড ক্রাশ করা। এটা জাস্ট অ্যাডেড টেস্ট, এটার কিন্তু কোনো কিছু আর কিচ্ছু নেই। আর একটু রেখে দেবো জাস্ট গ্লাসের ওপরে একটু গার্নিশিংয়ের জন্য। ব্যাস, হয়ে গেল খুব চটজলদি শরবত। বাড়িতে যদি কোনো অতিথি আসে এই গরমকালে, তোমরা কিন্তু অনায়াসে এরকম শরবত করে যে ফ্রিজে গুছিয়ে রেখে দাও, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। একদম জানো তো, আমি মেজারমেন্ট চেক করে দেখলাম, অপূর্ব হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে। মানে মিষ্টি নুনের পোর্শনটা, মানে ব্যালেন্সিংটা খুব সুন্দর হয়েছে। আর তোমরা, আমি কিন্তু এটা কাঁচা দুধ দিয়েই খেয়েছি। যেখানে খেয়েছিলাম, যে মুসলিম ভাইয়ের বাড়িতে আমি খেয়েছিলাম, তারা কিন্তু কাঁচা দুধ দিয়েই করেছে। তো সেই জন্য আমিও কিন্তু কাঁচা দুধ দিয়েই করেছি। তো দেখি, আমার আগে ঘরের লোকদের দিয়ে দেখি তারা কি বলে খেয়ে। পুরো দেখেছো, পুরো রেড শেডে এসছে পুরো। তোমরা এই গরমে এরকম করে রাখবে, বাচ্চারা স্কুল থেকে আসলেও দিতে পারো। বাচ্চাদেরকে বরফটা অ্যাভয়েড করবে, কারণ হচ্ছে বরফ দেওয়াটা বাচ্চাদের উচিত হবে না। এমনি নর্মাল জল দিয়ে করে জাস্ট লাইট একটু ফ্রিজে রেখে দেবে। একটু হালকা হালকা ঠান্ডা হলে ওরা কিন্তু ওতেই খুশি হয়ে যাবে। একটু ঠান্ডা না হলে ওরা খেতে চাইবে না, আর ভালোও লাগবে না। এই জিনিসটা একটু ঠান্ডা না হলে খেতে ভালোও লাগে না। ব্যাস, তোমরা কিন্তু আমাকে বলবে কেমন হয়েছে, আমি কি পারদর্শীদের মতো করতে পারলাম কি না বলো। যদিও ইজিয়েস্ট প্রসেস, কোনো ব্যাপার না এটা করা। শুধু জাস্ট মেজারমেন্টটা একটু দেখে নেবে যে কেমন টেস্টটা হয়েছে, মানে মিষ্টি নুন সব এগুলো ঠিক আছে কিনা। এখানে অনেক কিছুই দেওয়া যায়, তুমি কাজু ক্রাশ করেও দিতে পারো, তুমি ছোটো ছোটো কিশমিশও দিতে পারো, কিন্তু বাট আমি আজকে কি করেছি, পুরো জাস্ট তরমুজের ব্যাপারটা রাখবো বলে আমি একদম তরমুজের উপর রেখেছি, কোনো রকম আর আদারওয়াইজ ফল দিইনি। আর ওর উপর একটু জাস্ট গার্নিশিং এর জন্য দিয়ে দেবো আমন্ড ক্রাশটা। কেমন হয়েছে দেখতে বলো, দোকানের মতো হয়েছে তো? একদম সুন্দর, খুব কেমন সুন্দর হয়েছে লাগছে বলো? দেখতে, তো খুবই সুন্দর লাগছে। এবার একটু টেস্ট করে দেখতে হবে। তাহলে দেখলে তো, পুরো একদম দোকানের মতো বানিয়ে নিলাম তরমুজের শরবত। তোমাদের যদি ভালো লেগে থাকে কি করবে, লাইক শেয়ার কমেন্ট। আর তোমরা এইভাবে বানিয়ে নাও, বানিয়ে আমাকে জানিও যে কেমন হয়েছে এই গরমে। বা যারা আমাদের মুসলিম ভাই, যাদের রোজা চলছে এখন, তাদের জন্যও বানানো।
তো তারাও খাবে এরকম ধরনের, তারা আমাদের থেকে অনেক পারদর্শী জানি তাও। আর পাশে থাকা বেল আইকনটা আমার নতুন বন্ধুদের জন্য অবশ্যই আমি রিকোয়েস্ট করব, তোমরা মানে বেলটাকে প্রেস করো। আর আমার প্রত্যেক দিনের নিত্য নতুন রান্না তোমরা কি করবে, ফলো করো। আর সাবস্ক্রাইব তো করবেই অবশ্যই, এটা তো কোনো ব্যাপারই না, তোমরা তো আমার বন্ধু। ওকে, তাহলে আজকে চলো রাখছি, টাটা।